ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। তো আমি যাবো একটু বাজারে, চলো দেখা যাক বাজারে গিয়ে কি একটু কেনাকাটা করা যায়, ঠিক আছে? আমি আর আমার বড় মেয়ে কিন্তু একটু বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তো দেখো ও কিন্তু সানগ্লাসটা পরেই বেরিয়েছে, আর এত রোদ বেরিয়েছে যে আমি আমার সানগ্লাসটা নিতে কিন্তু ভুলে গেছি। আমি আমার সানগ্লাসটা নিয়ে নিই তাড়াতাড়ি করে, যেহেতু বেরিয়ে পড়েছে। আর বাড়ির সামনে দিয়ে কোনো টোটোও পেলাম না। তো দেখো আমি কিন্তু চলে এসেছি বাজারে কাঁচা পেতলের দোকানে। এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর বিক্রি হচ্ছে। সব রকমের ঠাকুর কিন্তু এখানে বিক্রি হয়। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সব রকমের ঠাকুর কিন্তু যে কোনো কাঁচা পেতলের দোকানে কালনাতে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, দেখো এখান থেকে কিন্তু আমি নেব দুটো কৌটো ছোট ছোট, যেখানে যে চুন আর সুপুরি রাখা যাবে। মা কদিন আগে যেহেতু বলেছিল, সেই জন্য ওই দুটো নেব বলে চলে এসেছি একটু কাঁচা পেতলের দোকানে। তো দেখো আমার বড় মেয়ে কিন্তু আবার হাই করছে। তো যাই হোক, দেখো ওনারা কিন্তু আমাকে 3টে কৌটো দিয়েছে। আর মা যেহেতু পান সুপুরি চুন এইসব রাখার জন্য এই কৌটোগুলো চেয়েছিল, তাই আমি কিনে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি কাঁচা পেতলের দোকান থেকে। তো এবার চলে এসেছি মিষ্টির দোকানে, একটুখানি মিষ্টি নেব। তো মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমি টোটো পেয়েছি, তাই টোটোয় করে চলে যাচ্ছে। বললাম না ছোটোটা বাড়িতে রয়েছে, ওর আবার একটু দেরি হলে মাকে 14 বার জিজ্ঞাসা করবে যে মা কেন আসছে না, এখন দেরি হচ্ছে কেন। তাই ওকে বাড়িতে মায়ের কাছে রেখে এসে তো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। তো দেখো সারাদিন আগে কিন্তু অনেক কাজ কমপ্লিট করেই তবেই কিন্তু আজকে মানে শুয়েছিলাম, কারণ খুব একটা কিন্তু ব্লগ দিতেও পারিনি আজকে। সারাদিনে কাজকর্মে কোনো ব্লগই দিতে পারিনি। আর বলছি না কয়েকদিন ধরে আমার হাতে একটুখানি প্রবলেম হয়ে আছে বলে সেরকম কিন্তু ভিডিও বানাতে পারছি না। তো যাই হোক, দেখো সন্ধ্যেবেলায় উঠে দেখি বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছিল। তো আজকে হলো মায়ের জন্মদিন, মানে আমার শাশুড়ি মায়ের আজকে জন্মদিন। তাই দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজার আগে। তো দেখলে আমি পটল ভাজা আমার হয়ে গেছে, আর পটল ভাজার তেল মানেই তো কালো একটু হবে, কিছু করার নেই। তো যাই হোক, দেখো এপাশে কিন্তু আমি দুধটা বসিয়েছি গরম করতে, পায়েস করব বলে। আর এখানে দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটুখানি অল্প পরিমাণ মতো শুকিয়েছি, বেশি খুব একটা শুকায়নি। এখানে আমি একটু ঘি মাখিয়ে নেব, ঠিক আছে? গোবিন্দভোগ চালের মধ্যে যদি ঘি মাখিয়ে যদি পায়েসটা করা যায়, খুব সুন্দর কিন্তু টেস্ট লাগে খেতে। তো সেটা যদি মাখিয়ে কিছুক্ষণ একটু রাখা যায়, তাতে কিন্তু আরোই ভালো হয়, জলটা যদি শুকিয়ে গেলে সেটা যদি হয়। তো আমার কিন্তু অত টাইম সন্ধেবেলায় কিন্তু ছিল না যে জলটা ঝরিয়ে তারপর ওটাকে শুকিয়ে নিয়ে মাখিয়ে রাখবো। ওই 10-15 মিনিট রাখার পরই আমি কিন্তু ওটাকে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। তো চিনি হলুদ এইসব দিয়ে মাখিয়ে নিচ্ছি, এটাকেও কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখো এখানে কিন্তু এবারে পনিরটা, আমি যেহেতু দোকান থেকে ভাজা পনির কিনে নিয়ে এসেছি, তো ভাজা পনির দিয়েই তরকারি করব। তো আলু আর পনির দিয়ে কিন্তু তরকারিটা করছি। যেহেতু দেখো পটল ভাজা তেলের দিয়ে করেছি, ওই জন্য কিন্তু একটু কালো কালো হয়েছে, কিন্তু খুব একটা কালো কিন্তু লাগছে না। তো আর দেখো আমার কিন্তু ওখানে পনির আলু তরকারি হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম হলুদটা চিনিটা, তাই হচ্ছে এটা আমি দিয়ে দিলাম। তো মায়ের যেহেতু জন্মদিন আর আজকে মঙ্গলবার নিরামিষ, কিন্তু কিছু করার নেই, সেই জন্য কোনো মাছ বা কোনো কিছুই কিন্তু আমি করে দিতে পারলাম না। তো আর কী করা যাবে, আর মা যেহেতু একটু নিরামিষটাই পছন্দ করে বেশি, কিন্তু তাহলে অন্য দিন হলে তাও মাছ করা যায়, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য আমরা নিরামিষ খাই। তো ওই জন্য দেখো মাকে যেন পোলাও খেতে পছন্দ করে বলে আমি মাকে একটু পোলাও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে। দেখো খুব সুন্দর কিন্তু এখানে ঝরঝরে হয়েছে। আর প্রত্যেকবার কিন্তু মায়ের জন্মদিনটা করে দেওয়া হয়। যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন, ওনার জন্মদিনটাও আমি করে দিয়েছি। তো এখানে দেখো মাকে কিন্তু আমি কিন্তু রেডি করে দিয়েছি খাবার জন্য। তো এখানে দেখো আমি 3 রকমের ভাজা করেছি, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। আর পায়েস, চাটনি, পনির, দই, মিষ্টি দিয়েছি। আর দেখো মাকে এই যে কৌটোগুলো, ছোটো ছোটো কৌটোগুলো কিনলাম মাকে, তাই জন্মদিনে এই 3টে আমি দিয়েছি কিনে, যেহেতু এর আগে আমাকে বলেছিল। সেই মাকে হয় নাহলে প্রতি বছর গীতা নাহলে মহাভারত কিছু একটা দেওয়া হয়। তো এর আগের বারে আমি একটা মহাভারত কিনে দিয়েছিলাম, আমাকে বলেছিল একটা মহাভারত কিনে, তাই মহাভারত কিনে দিয়েছিলাম। তাই এবারে এটা চেয়েছে বলে তাই এটা দিলাম। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, তো যতটা পারলাম আমি একটু করে দেওয়ার চেষ্টা করলাম। আর দেখো এখানে মাকেও 2 মেয়ে মিলে পায়েস খাইয়ে দিয়েছে, বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে। আর মাও ওদের 2 বোনকে পায়েস খাইয়ে দিয়েছে। মায়ের সাথে কিন্তু ওদের খুব ভাব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।